আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো আছি। ভাই এবং বোনেরা, প্রতিদিনের মতো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। উপকরণ দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রুই মাছ দিয়ে লাউয়ের খোসা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন, রুই মাছ দিয়ে লাউয়ের খোসা ভর্তা করতে কি কি উপকরণ লাগছে সেগুলোর সঙ্গে একবার আপনাদের পরিচয় করিয়ে দিই। তো প্রথমে লাগছে এই যে লাউয়ের খোসা, এরপরে লাগছে টাটকা ফ্রেশ একেবারে কাঁচা মরিচ, তারপরে লাগছে পাকা মরিচ একেবারে টাটকা, তারপরে লাগছে এই যে রসুনের কোয়া, এরপরে লাগছে একটা বড় সড়ো পেঁয়াজ, তারপরে ওই যে এক পিস রুই মাছ নিয়ে নিয়েছি, এরপরে থাকছে খাঁটি সরিষার তেল। ভর্তা তৈরি করার সময় সব সময় আপনারা ফ্রেশ উপকরণগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। সবগুলো উপকরণ আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, এবার কিচেনে যাওয়ার পালা। চলুন তো কিচেনে চলে যাই। এই তো আমি কিচেনে চলে এসেছি। কিচেনে এসেই আমি একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে কিভাবে আমি এই সব উপকরণগুলো একে একে সাজিয়ে দেব সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করে ফেলি। আজকে ভর্তা বানাতে আমি কোনো উপকরণই তেলে ভাজবো না, সব উপকরণগুলোই আমি এই যে সেদ্ধ করে নেব। আমি প্রতিটা জিনিস কিভাবে প্যানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি একবার আপনারা খেয়াল করুন, কারণ প্রতিটা উপকরণ আমি একে একে সুন্দরভাবে চারিদিক দিয়ে সাজিয়ে নিচ্ছি যেন সমান তালে সুন্দরভাবে একসঙ্গেই সিদ্ধ হয়ে ওঠে। সম্পূর্ণ জিনিস সাজানোর পরে আমি 1 চামচ মতো লবণ দিয়ে নিয়েছি, তারপরে প্রত্যেকটা জিনিসের উপরে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা দেওয়ার পরে লবণ আর সরিষার তেলটা সুন্দরভাবে প্রতিটা উপকরণে যেন লেগে থাকে, ঠিক সেইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে দিতে হবে তেলটা। এগুলো যখন 5 মিনিট মতো সেদ্ধ হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিব। এ পর্যায়ে এসে একেবারে অল্প করে একটু উপর থেকে পানি দিয়ে দিয়ে নিতে হবে, কারণ লাউয়ের খোসাতেও পানি বেরোবে, পেঁয়াজেও পানি বেরোবে, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে এই যে 5 মিনিট মতো ঢেকে রাখবো। এই তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখুন কত সুন্দর পানিটা একবারে আস্তে আস্তে বের হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আবার সুন্দর করে এপাশ ওপাশ করে সবগুলো জিনিসকে নেড়ে চেড়ে একটু উল্টিয়ে দিতে হবে, যেন পরের পিসটাও আবার এভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো সম্পূর্ণ আমার উপকরণ সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে হালকা পোড়া পোড়া করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি মাছটা কাটা বেছে নেব, তাই কাটা বাছতে বাছতেই আমি আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট করে নেব। আমার এই ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকে আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি মনে হয় আমার এই ভিডিওটি একটা সাবস্ক্রাইবের যোগ্য তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যখন সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। বেল বাটনটা ক্লিক করলে হবে কি, আমার এই ভিডিও নোটিফিকেশন যথাযথ সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাবে। অনুগ্রহ করে ভিডিওটি সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারে প্রত্যেকটা মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবে। আর আমার ভিডিওটি কেমন হচ্ছে আপনার মূল্যবান কমেন্টস দিয়ে আমাকে অবশ্যই একটু সাহস যোগাবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি মাছের কাঁটা বেছে নিয়েছি, আর এই যে দেখুন আমি পাটাটাকেও বের করে নিয়েছি, অলরেডি পাটাটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি এই যে এগুলো একে একে বেটে নেব। তা প্রথমে আমি এই যে লাল মরিচটাই বেটে নিচ্ছি, কারণ এটার বিচি শক্ত, তাই আগে আমি ভালো করে বেটে নেব। তারপরে যে কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি, দিয়ে মরিচটা আগে সুন্দর করে পিষে একদম মিহি করে নেব। মরিচগুলোকে আমি সুন্দরভাবে এভাবে বেটে নিয়েছি, দেখুন একটা বিচি দেখা যাচ্ছে না। এবার আমি লাউয়ের খোসাটা বেটে নেব। দেখুন লাউয়ের খোসাটা থেকে পানি বের হয়ে গিয়েছে, তাই একটু শক্ত হয়ে গিয়েছে, তাই একটু জোর লাগবে হয়তো বাটতে। তারপরেও এই যে অনেক সুন্দর বাটা হচ্ছে। এভাবে সম্পূর্ণ মিহি করে বেটে নিতে হবে লাউয়ের খোসাটাকে। ছোটোবেলায় আম্মাকে দেখতাম প্রায় এই লাউয়ের খোসার আর মিষ্টি কুমড়ার খোসার ভর্তা বানাতো, তখন খুব খেতে অনেক মজা লাগতো। তো এখন একটু কম হয়ে গিয়েছে ভর্তা বানানো, তারপরেও আপনাদের জন্য আমি আবার বানিয়ে নিয়েছি। এই যে আমার খোসাটাও সুন্দরভাবে একেবারে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এই যে মাছটাকে বেটে নেব। মাছটা সুন্দর করে একবারে মিহি করে বেটে নেব।
লাউয়ের খোসা ভর্তা যে যেমনই করেন না কেন আসলে অনেক মজা লাগে খেতে। যারা খেয়েছেন তারা অবশ্যই বলবেন যে আসলে খুব মজার একটা ভর্তা। আজকাল সবজির এত দাম, ফেলে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এই যে দেখুন কত সুন্দর একটা ভর্তা হয়ে গেল। এভাবেই আপনারা ফেলে দেওয়া জিনিসটা সুন্দর করে ভর্তা করে নেবেন, দেখবেন খেতেও মজা আর অনেক সুন্দর টেস্ট। খোসাগুলো বেটে নেওয়ার পরে একটু লবণ চেখে দেখতে হবে লবণ কতটুকু লাগবে। ঠিক আমি এখানে আধা চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে আমি যখন ভর্তাগুলো সিদ্ধ দিয়েছিলাম এই মুহূর্তে আরও হাফ চামচ মতো আমি লবণ দিয়ে নিয়েছি, আর এখন হাফ চামচ দিয়ে দিলাম। এটাই এনাফ, সুন্দর একদম পারফেক্ট লবণ হয়ে যাবে। এ পর্যায়ে এসে এই যে কাঁচা খাঁটি সরিষার তেল না দিলে তো ভর্তার কোনো মজাই নেই। এই যে আমি বেশ খানিকটাই দিয়ে দিলাম। তেলটা আর লবণটা দেওয়ার পরে সুন্দরভাবে এপাশ ওপাশ করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি প্রতিটার সঙ্গে যেন তেলটা আর লবণটা মিশে যায়, ঠিক সেভাবেই মাখাতে হবে। এই তো হয়ে গেল সেই কাঙ্ক্ষিত রুই মাছ দিয়ে লাউয়ের খোসা ভর্তা। দেখুন আমার কাছে যা আছে এটা সাজানোর জন্য আমি সেভাবেই তাই দিয়েই একটু সাজানোর চেষ্টা করছি। দেখুন এই যে সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি, দেখতে কেমন লাগছে নিশ্চয়ই আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাবেন। ভিডিওটি আমি এখানেই রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।